السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. আলহামদুলিল্লাহ, আমরা নাইম ভাইদের এই বাসায় এর আগের অনুষ্ঠানে ইলম সম্পর্কে দ্বীনি জ্ঞান দ্বীনি ইলম সম্পর্কে আলোচনা করেছিলাম। সেটা ছিল দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব, ফজিলত। আজকে ইনশাআল্লাহ দ্বীনি ইলমের উৎস এবং মৌলিক জ্ঞান সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে ইলমের অনেক গুরুত্ব দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। শুধুমাত্র বান্দাদের ভিতর থেকে তারাই আল্লাহকে ভয় করে যারা আলেম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনকাবুতের এই আয়াতে আলেমরাই কেবল তাকে ভয় করে এই বিষয়টা তিনি উল্লেখ করেছেন। তার মানে সবাইকে তাহলে আলেম হইতে হবে। কত বড় আলেম হইতে হবে, কতটুকু ইলমের অধিকারী হইতে হবে। আলেম না হলে ও আল্লাহকে ভয়ই করবে না। এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণী থেকে বোঝা যায়। ইন্নামা শব্দের অর্থ হলো শুধুমাত্র, একমাত্র। ভয় করে আল্লাহকে তার বান্দাদের ভিতর থেকে যারা আলেম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই আয়াত থেকে বোঝা যায় যে কেবলমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে। তাহলে আলেম যারা নয় তারা আল্লাহকে ভয় করে না, কিন্তু ভয় তো আমরা সবাই করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম ব্যক্তির উপরে ইলম অর্জন করা ফরজ।
তাহলে এই দুটি আয়াতের আলোকে বোঝা যায় যে আল্লাহর দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করা সবার উপরেই ফরজ। প্রত্যেক বলার পর আর আমরা খুঁজে বের করতে পারবো না যে কোন মুসলিম ব্যক্তির উপরে ফরজ না, এটা বের করার কোনো উপায় নেই। প্রত্যেক মুসলিম ব্যক্তি বলতে যারাই পরিচয় দেবে আমি মুসলিম, সে যেই হোক না কেন, আমাদের সামাজিক যেই পরিচয়ই থাক, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে আইনজীবী, ব্যবসায়ী, যাই করুক না কেন, প্রত্যেককেই ইলম অর্জন করতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আর আল্লাহ বলছেন আলেম ছাড়া কেউ আল্লাহকে ভয় করে না। তাহলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এবং কোরআনের আয়াত অনুযায়ী সবাইকে আলেম হতে হবে। কি পরিমাণ আলেম, কি পরিমাণ ইলম অর্জন করতে হবে, যেই পরিমাণ ইলম অর্জন করলে আল্লাহকে আমরা ভয় করতে পারি। এই পরিমাণটা কি? আসলে এমন একটা পরিমাণ আছে যেই পরিমাণ ইলম অর্জন করা সবার উপরেই সমানভাবে ফরজ। আলেম হোক আর ইমাম হোক আর মুক্তাদি হোক আর কৃষক হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, অক্ষর জ্ঞান থাকুক অথবা নিরক্ষর হোক, একটা পরিমাণ আছে। এই পরিমাণ ইলম অর্জন করা সবার জন্য সমানভাবেই ফরজ। এতটুকুর ব্যাপারেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক মুসলিম ব্যক্তির উপরে ইলম অর্জন করা ফরজ। এটা যাচাই করার জন্য সুন্দর একটা দলিল আমাদের কাছে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, ব্যক্তি বলা হয়েছে, তখন তার কাছে দুজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, তিনটা বিষয়ে জিজ্ঞেস করে। এটা দাফন করার পর জিজ্ঞাসা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যটা, এটা আসলে অধিকাংশ ক্ষেত্রে এরকমটাই হয়। প্রায় ৯৯% ক্ষেত্রে একটা লোককে দাফন করা হয়, মুসলমানকে দাফন করা হয়। হয়তো ১-২% তাদের ক্ষেত্রে দাফন করার সুযোগ থাকে না, দাফন করা হয় না, নিখোঁজ হয়ে গেছে, পশু পাখিতে খেয়ে ফেলেছে, রাস্তায় অ্যাক্সিডেন্টে পিষ্ট হয়ে হয়তো মিশে গেছে। ১-২% ক্ষেত্রে দাফন করা বলা যায় না, কিন্তু বাকি ৯৮-৯৯% দাফন করাই হয়। এই জন্য বলা হয়েছে যে যখন মৃত্যুর পর কবরে দাফন করা হয়, যাদের দাফন করা হচ্ছে না, মরার পরেই তাদেরকে জিজ্ঞাসা করা হয়। এই তিনটে বিষয়ে প্রশ্ন করা হয়। ১ নম্বর হলো মান রব্বুকা, তোমার রবকে। ২ নম্বর প্রশ্ন হলো মান নাবিয়ুকা, তোমার নবীকে। ৩ নম্বর প্রশ্ন হলো মা দীনুকা, অথবা সিরিয়ালে ২য় নম্বরে হলো মা দীনুকা, তোমার দিন কি। আর ৩ নম্বরে হলো মান নাবিয়ুকা, তোমার নবীকে। এই ৩টা প্রশ্ন সকলকেই জিজ্ঞেস করা হবে। এখানে কোনো বাছ বিচার করার কথা নাই, যেটা শুধু আলেমদেরকে জিজ্ঞেস করা হবে, জেনারেল শিক্ষিত যারা ওদেরকে জিজ্ঞেস করা হবে না। এখান থেকেই
এই দুই হাদিসকে মিলিয়ে মৌলিক জ্ঞান, যেই জ্ঞান সকলের উপরে সমানভাবে অর্জন করা ফরজ, সেটা হলো এই তিনটা বিষয়। 1 নম্বর হলো আল্লাহ সম্পর্কে, রব সম্পর্কে জ্ঞান অর্জন। 2 নম্বর হলো দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন। 3 নম্বর হলো নবী সম্পর্কে জ্ঞান অর্জন। সে জ্ঞান অর্জন করুক আর না করুক, এই তিনটা বিষয়ে প্রশ্ন করা হবে। যেহেতু এই তিনটা বিষয়ে প্রশ্ন করা হবে, অতএব বোঝা গেল এই তিনটা বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ। যেহেতু সবাইকেই করা হবে, ওই ফেরেশতারা কোনো বায়োডাটা গ্রহণ সাপেক্ষে জিজ্ঞাসা করবেন না, বলবে না যে তুমি বায়োডাটা দাও, দেখে বুঝবো মাদ্রাসা লাইনে পড়ছো না জেনারেল লাইনে। মরলেই জিজ্ঞেস করা হবে তিনটা বিষয়: মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। নবিয়ুকার জায়গায় কোনো কোনো বর্ণনায় আছে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই ব্যক্তি যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল তিনি কে? এরকম একই প্রশ্ন আর কি। দেখা যায় যে এগুলোর জবাবও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায়। জবাবগুলো হলো মান রব্বুকার জবাবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি? দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ওমান নবিয়ুকা, তোমার নবীকে? এর জবাব হলো নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দেখা যাচ্ছে যে জবাবটাও খুব সংক্ষিপ্ত। শুধু জবাবটুক যদি ধরি তাহলে 3টা ওয়ার্ড: আল্লাহ, ইসলাম, মুহাম্মদ। বাস 3টা ওয়ার্ড দিয়েই 3টা জবাব শেষ। কিন্তু হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কাফির মুশরিক তারা প্রত্যেকটা প্রশ্নের জবাবে বলবে হা হা লা আদরি, আফসোস, হায় আমি তো জানি না। মান রব্বুকার জবাবেও তাই বলবে, মা দীনুকার জবাবেও তাই বলবে, আফসোস আমি কিছুই জানি না। প্রত্যেকটা প্রশ্নের মান নবিয়ুকা, তোমার নবীকে, সেই প্রশ্নের জবাবও বলবে আমি কিছু জানি না। আর যারা মুনাফিক, যারা কালেমা পাঠ করত, যারা সালাত পড়ত, যারা জিকির করত, যারা সিয়াম সব ইবাদত করত, এমনকি আল্লাহ রসুলের যুগের মুনাফিক হলে তারা জিহাদও করেছে, তারা কোনো আমলই বাদ দিত না। তারা বলবে সামি'তুন নাস ইয়াকুলুনা শাইআন ফাকুলতু, আমি লোকদেরকে এই ব্যাপারে, এই প্রশ্নের জবাবের ব্যাপারে কিছু বলতে শুনতাম দুনিয়াতে, আমিও বলেছি। মুনাফিকরা বলবে সামি'তুন নাস ইয়াকুলুনা শাইআন ফাকুলতু, এই ধরনের প্রশ্নের জবাবে আমি লোকদেরকে একটা কিছু বলতে শুনেছি, আমিও বলেছিলাম, কিন্তু এই মুহূর্তে মনে পড়ে না। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যারা জবাব দিতে পারবে না তাদের ওই কবরের আযাব শুরু হয়ে যাবে। ওখানে যারা অকৃতকার্য হবে তারাই হলো পরকালে অকৃতকার্য, তারাই হবে জান্নাত থেকে বঞ্চিত এবং তারাই জাহান্নামে যাবে। আর যারা এই 3টা প্রশ্নের জবাব সঠিক মতো দিতে পারবে তাদের জন্য ওই কবরটাই তখন হয়ে যাবে জান্নাতের বাগিচা, জান্নাতের আবহাওয়া আসতে থাকবে তার কবরে। তবে যারা 3টি প্রশ্নের জবাব দিতে পারবে তাদেরকে আরেকটা চতুর্থ প্রশ্ন করা হবে।
সেটা হলো মা আদরাকা, তোমাকে কে জানালো, এই প্রশ্নের জবাবগুলো তুমি কোথা থেকে জেনেছো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তখন সে জবাব দিবে কারাতু কিতাবাল্লাহি সুম্মা আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম এবং ঈমান এনেছিলাম, বিশ্বাস করেছিলাম, সত্য জেনেছিলাম। এখানে একটা এই জবাবের ভিতরে চতুর্থ জবাব থেকে আমরা পাই ইকরার সূত্রটা। আল্লাহ যে এই উম্মতে মুহাম্মাদীকে ইকরা, পড়ালেখার উপরে ভিত্তিশীল একটা উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। মাঝখানে কিন্তু আমরা পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি, এবং পড়াশোনা বাদ দেওয়ার দাওয়াতও আমাদের শোনা যাচ্ছে। আপনি একজন পীর ধরেন, জান্নাতে চলে যাবেন, পড়াশোনার কোনো ওখানে সবক নেই, আল্লাহর কিতাব পড়ার কোনো সবক দেওয়া হচ্ছে না, রাসূলের সুন্নাহ। কিন্তু জবাবে কি বলছে, কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম। কে? যেই এই তিনটে প্রশ্নের জবাব দিবে সেই এই জবাবটাই বলবে। চতুর্থ প্রশ্নের, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম এবং ঈমান এনেছিলাম, বিশ্বাস করেছিলাম। মাঝখান থেকে পড়াশোনা বন্ধ করে দিচ্ছি আমরা এখন। আপনি যদি মুরিদ হয়ে যান আর কিচ্ছু লাগবে না। আর কিছু পীর মুর্শিদের পক্ষে তাদের খলিফারা, তাদের যারা এজেন্ট, তারা এভাবেই প্রচার করছে, আপনি মুরিদ হয়ে যান, কিছু লাগবে না। একেবারে আপনাকে ট্রেনের ইঞ্জিন, ট্রেন যেমন ট্রেনকে টেনে নিয়ে যায় ইঞ্জিন, এইভাবে টেনে নিয়ে যায় আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। পড়াশোনার কোনো গুরুত্বই দেওয়া হয় না, যার জন্য সব শর্টকাট, যার যার অবস্থানে থেকে ঠিক মতো যে কাজ করতেছে ও কাজে থেকেই জান্নাতে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে ফেলেছে। এই প্রশ্নের জবাব দিতে হলে পড়তে হবে, পড়াশোনা। এবং আমরা এর আগেই বলছি যে কালেমা পড়ার আগেও আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জ্ঞান অর্জন করো যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। আচ্ছা, এই প্রশ্নগুলো সহজ এবং উত্তরগুলো খুবই সহজ। উত্তরগুলো কোনো সেন্টেন্স না, ওয়ার্ড, শব্দ। আল্লাহ, ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই এগুলো। কিন্তু এগুলো না পারার কি আছে? আবার আমরা মনে করতে পারি যে এগুলো যেহেতু জানাশোনাই, এর জন্য লেখাপড়ার কি দরকার আছে? না পারার কি আছে আর লেখাপড়ার কি দরকার আছে? সবই তো পারি। কারা পারছে না জবাব দিতে? কাফেররা কেন পারবে না? মুনাফিকরা কেন পারবে না? অথচ এই দুনিয়াতে হয়তো আমাদের, বিশেষভাবে আমাদের সমাজে এরকম হয়তো অমুসলিম খুঁজে পাওয়া যাবে না যে এই তিনটা শব্দ জানে না। একজন হিন্দুকে জিজ্ঞেস করেন, সে বলতে পারবে আল্লাহ, ইসলাম, মুহাম্মদ, এবং এই তিনটা প্রশ্ন যদি করেন ওর জবাবও বলতে পারবে। এই দুনিয়াতে কেউ ফেল করবে না, সব পাস করবে। আপনার আশপাশের যত বিধর্মী আছে জিজ্ঞেস করেন মান রব্বকার, জবাব কি বলবে? আমার রব আল্লাহ। বিধর্মীরা তাও। তাহলে এখানে সবাই পারি, তাহলে তো দেখা যাচ্ছে পার্থক্যই নেই। মুসলিম আর অমুসলিম সব সমান, মুসলিম অমুসলিম সমান। মুসলমানও আল্লাহ, ইসলাম, মুহাম্মদ জানে, অমুসলিমটাও আল্লাহ, ইসলাম, মুহাম্মদ। এই তিনটা শব্দ এত সহজ, সবাই জানি। তাহলে তো সবার জন্যই নাজাত।
আমরা যদি এই তিনটা শব্দ জানাকেই যদি মনে করি নাজাতের ব্যবস্থা হয়ে গেল, তাহলে তো আপনার পাশের, আপনার সমাজের, আপনার দেশের অমুসলিমটাও তো এসে দাঁড়িয়ে যাবে যে আমি বয়সে তোমার চেয়ে বড়, আমি আগেই আল্লাহ, ইসলাম, মোহাম্মদ জানতাম, আমি আগে জান্নাতে যাব, তারপর তুমি যাবে। ভারী মুশকিল ব্যাপার। তাহলে মুসলিম আর অমুসলিম তো আর পার্থক্য থাকছে না, সবারই একই পুঁজি। আসলে এখানে কথা না, এই শব্দ জানার নাম সব কিছু না, শব্দ জানাটা কোনো এলিম না, আসলে পরিচয় জানতে হবে। জ্ঞান, আল্লাহর সম্পর্কে জ্ঞান রাখতে হবে, আল্লাহর পরিচয়টা জানতে হবে, দ্বীনের পরিচয় আগে নিয়ে দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করে তারপরে যদি কেউ দ্বীন পালন করে থাকে সেই জবাব দিতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করে যে ব্যক্তি কবরে যেতে পারবে, সেই অনুযায়ী আমল করে যেতে পারবে, সেই জবাব দিতে পারবে, অন্যথায় কেউ জবাব দিতে পারবে। পরিচয় নাই, নাম বললে তার হবে না। যেমন আমরা এখনই যদি একটা নাম বলি, যে আমাদের মাঝে একজন ভাই আছে, একটু পরিচয় দিয়ে দিলেও হয়তো এলাকার থেকে ছাড়াই করার জন্য, নারায়ণগঞ্জ থেকে এখানে আজকের এই অনুষ্ঠানে শরীক হয়েছে এক ভাই, তার নাম আব্দুল মোমেন। এই যে নামটা বললাম, নাম বলছি কিন্তু চিনতে পারলাম কি আমরা? কিন্তু আমাদের সাথে বসেই তো সে এই অল্প পরিসরের ভিতরে মাত্র কত 200 স্কোয়ার ফিট একটা রুমের ভিতরে বসে সবার সাথেই অনুষ্ঠানে শরীক হয়েছে, সেও তো বক্তব্য শুনছে, কিন্তু তার নামটা বললে তো কই চিনতে তো পারছি না। এখানে তো সবাই ফেল মোটামুটি, কিন্তু নামটা জিকির করলেও কি আর হবে? যদি আমরা আব্দুল মোমেন নামটা জিকির করি এসব পর্যন্ত বা আগামীকাল ফজর পর্যন্ত যদি এই নামটা জিকির করি, তাহলে কি কেউ চিনতে পারবে? কেন চিনতে পারছে না? নাম দিয়ে কি কাজ হবে? আল্লাহ শব্দ জেনে তো কোনো লাভ নাই, আল্লাহর নাম জেনে তো কোনো লাভ নাই, আল্লাহর পরিচয়টা আমাকে জানতে হবে। যেমন আমরা একজন মানুষের পরিচয়ের ক্ষেত্রে মানুষকেই চিনতে পারলাম না, পাশে থেকে এই 200 স্কোয়ার ফিটের বাসায় রুমে বসেই যদি চিনতে না পারি, হ্যাঁ, এরকম দেখা যাবে এই আমাদের মুসলিম সমাজে আল্লাহর জিকিরকারীরা লাখ লাখ বার জিকির করে দৈনিক, ওদের নেশাব তৈরি করা আছে, জিকিরের নেশাব, এত নেশাব জিকির, আল্লাহর জিকির, জিকির করে তারা ফানাফিল্লা হয়ে যায়। এরাও হা হা আদরি বলবে কেন? আল্লাহর পরিচয়, আল্লাহর বিষয়ে জ্ঞান অর্জন যে করেছিল, যে আল্লাহর সঠিক পরিচয়টা দুনিয়াতে লাভ করেছিল, ওই ব্যক্তি মুখ দিয়ে বের হবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ইহুদি খ্রিস্টানরা কি জানে না? আল্লাহ শব্দটা জানে না? অবশ্যই আমাদেরকে আল্লাহ সংশ্লিষ্ট, তাহলে কি জ্ঞান অর্জন করলে আমাদের মুখ দিয়ে হ্যাঁ রব্বি আল্লাহ বের হইতে পারে? পরিচয়, আল্লাহর পরিচয় জানাটা অত্যন্ত জরুরি। কাফের মুশরিকরাও, আমরা সূরা ইখলাসের যদি সাবাবুন নুজুল, শানে নুজুল সম্পর্কে জানতে যাই, তাহলে দেখব কাফেররা জিজ্ঞেস করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যখন উনি দাওয়াত দিলেন তাওহীদের, তখন তারা তাওহীদ মানে আল্লাহর একত্বের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, তখন তারা জিজ্ঞেস করেছিল সিফলানা ইলাহাকা, হে মুহাম্মদ, তুমি যেই মাবুদের ইবাদতের জন্য আমাদেরকে দাওয়াত দিচ্ছ, যার প্রতি ঈমান আনার দাওয়াত দিচ্ছ, তার পরিচয়টা তুলে ধরো, আমরা তার পরিচয় জানতে চাই। আল্লাহু আকবার। কাফেরদেরও কৌতূহল জেগেছিল আল্লাহর পরিচয় সম্পর্কে জানা, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু প্রত্যাখ্যান
প্রত্যাখ্যান করে নাই, ওরা আগে ঈমান আনুক তারপর আমি পরিচয় দেবো, এটা আল্লাহ বলেন নাই, শর্ত করেন নাই। পরিচয় জানতে চেয়েছে, সাথে সাথে আল্লাহ তার পরিচিতি নাজিল করেছে, পরিচিতির উপরে সূরা নাজিল হয়েছে। সূরা ইখলাস হলো আল্লাহর পরিচিতির সূরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর পরিচিতি। এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে পরিচয় জানার যে প্রাথমিক পর্বগুলো আছে, সেগুলো আমাদের দেখা যায় যে অনেকের জানা হয় না। আল্লাহর নাম, তার পরিচয়, তিনি কে। আমরা তো একজন মানুষ আর একজন মানুষের পরিচয় নিতে গেলে প্রথমেই তার নাম জিজ্ঞেস করি। নাম, গুণবাচক নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেকগুলো নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে। ফাদউহু বিহা, আল্লাহ বলছেন এই নামগুলো ধরে, এই নামগুলোর ওসিলায় আল্লাহকে ডাকো। আল্লাহ তাবারক ওয়া তাআলা নাম বলেছেন এবং নামগুলো কি ব্যবহার এটাও বলে দিয়েছেন। আমরা অনেক সময় দেখা যায় যে আল্লাহর নামগুলো সুন্দর করে ওয়ালমেট বানিয়ে রেখে দিই, এগুলোর যে কাজ কি, এই কাজ জানি না। বাড়ির সৌন্দর্য, ওয়ালের সৌন্দর্য, আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম রয়েছে। ফাদউহু বিহা, এগুলোর ওসিলায় তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করতে বলছেন। আর এই এত সুন্দর আয়াত, সূরা আরাফের 180 নম্বর আয়াত, আল্লাহর অনেকগুলো সুন্দর নাম রয়েছে, এই নামগুলোর সাথে আমাদের দোয়া জড়িত আছে। 1 নম্বর আল্লাহ বলছেন যে এগুলোর ওসিলায় আল্লাহর কাছে দোয়া করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে আল্লাহর নাম এবং গুণাবলীর ওসিলা দিয়ে দোয়া করতে শুনলেন। সুনানের বিভিন্ন গ্রন্থে আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, আমি তোমার কাছে এই ওসিলাই চাচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি এই মর্মে যে তুমি ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, তুমি বেনিয়াজ, অমুখাপেক্ষী, তুমি কাউকে জন্ম দাওনি, তুমি কারো থেকে জন্মগ্রহণ করোনি, তোমার সমকক্ষ কেউ নেই। এই সূরা ইখলাসের অবলম্বনে এবং আল্লাহর নামগুলো জড়িত করে সে দোয়া করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়াগুলো শুনে ফেললেন, তারপর বললেন, লাকাদ সাআলাল্লাহু বিসমিহিল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাব ওয়া ইযা সুইলা বিহি আতা। এই যে লোকটা দোয়া করেছে, দোয়ার পূর্বে যে ওসিলা গ্রহণ করেছে, আল্লাহর মহান নামের ওসিলা, আল্লাহর গুণের ওসিলা, এই ওসিলা দিয়ে দোয়া করলে অবশ্যই আল্লাহ দোয়াটা কবুল করেন। এবং আল্লাহর কাছে এই নাম গুণাবলীর ওসিলায় যদি কেউ আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, আবেদন করে, চায়, অবশ্যই আল্লাহ দিয়ে দেন। আল্লাহর নাম জানি, কিন্তু আল্লাহর প্রয়োগগুলো কই আমাদের সমাজে তো বলেন না আলেমরা যে আল্লাহর নামের ওসিলায় দোয়া করেন। আমাদের শিখাইতেছে যেটা কোরআনে নাই। ও নবী, অলি দরবেশদের ওসিলায় দোয়া করেন, আল্লাহ অমুক অলির ওসিলায়। আল্লাহ বলছেন তার নাম এবং গুণাবলীর ওসিলায় দোয়া করতে। আর এরা নামগুলোকে অলমেট বানায় আর ওসিলা দেয় পীর মুর্শিদ, এইটা সেটা, ল্যাংটা ফকির, হ্যাঁ, এগুলোর ওসিলা দেয়। মাজার, কবর, দরগা, দরবার, এক এক তরিকার আবার অনেকগুলো পীর আছে, ওরা ওই তরিকার লোকদেরই শুধু ওই পীরের ওসিলা, মানে অন্য তরিকার পীরের ওসিলা দিলে কাম হবে না। আমি যেই তরিকায় আছি এই তরিকার পীরের ওসিলা, এগুলো আসলে নাই। আল্লাহ যেটা বলছে দেখান কোরআনে এরকম স্পষ্ট করে, সূরা আরাফের 180। আপনারটা কোন আয়াত, কোন সূরার কত নম্বর আয়াত বলেন? আপনি যে সাজারা বলতেছেন, আপনি তরিকার যে নাম সিরিয়াল এত লম্বা করলেন,
তো এটা কোন কোন কোরআনের আছে? কেন আমাদের এটা নাই? আল্লাহর নামগুলো তো আমরা অকেজো করে ফেলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর একটি হাদিস, ইন্না লিল্লাহি 99 ইসমান মিআতুন ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নাম এবং তার গুণাবলীগুলো এত কাজের যে এগুলোর ওসিলায় দিয়ে দোয়া করলে দোয়া মিস হবে না। কোনো কিছু চাইলে অবশ্যই আল্লাহ তাকে দিবেন। তাহলে দুনিয়ার স্বার্থ আমি আল্লাহর নাম এবং গুণাবলী দিয়েই তো উদ্ধার করে ফেললাম। আর বাকি থাকে আখিরাতের স্বার্থ, জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর 99টি নাম রয়েছে, এক কম 100। মান আহসাহা, যারা এগুলোকে আয়ত্ত করবে, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই তো আল্লাহর পরিচয়ের প্রথম পয়েন্টটাই আল্লাহর নাম কি। আল্লাহ তো আমাদের মতো একটা নাম না, আল্লাহ তো আমাদের মতো একটা দুইটা গুণের অধিকারী না, 99 বরং অসংখ্য গুণ এবং অসংখ্য নাম, যার 99টার ভিতরেই এত গুণ। যে ব্যক্তি আয়ত্ত করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়ার থেকেই আমরা আল্লাহর পরিচয়ের সাথে, আল্লাহর সাথে পরিচিত হইতে হইতে আমরা সফল, আমরা ধন্য, আমরা সার্থক। এই তো আল্লাহর সংশ্লিষ্ট জ্ঞান এগুলো। এই যে আল্লাহর 99টি নাম যে ব্যক্তি আয়ত্ত করবে, আয়ত্ত করার তিনটা অর্থ রয়েছে। এক নম্বর হলো নামগুলো মুখস্থ করবে। 2 নম্বর, নামগুলোর অর্থ জানবে, নামগুলোর অর্থ এবং নির্দেশনা জানবে। আর রহমান এটা নাম এবং এটার অর্থ আছে, অর্থটার একটা নির্দেশনা আছে। রহমান অতি দয়ালু। এক তো আল্লাহকেই নির্দেশ করছে রহমান শব্দটা, আর রহমান এটা হলো নামের কাজ হয়ে গেল। আর একটা কি, আর রহমান শব্দের অর্থ করতে যান অতি দয়ালু। হ্যাঁ, উনি অতি দয়ালু। এবার 3 নম্বর হলো প্রয়োগ। আপনি দয়ালু করে কি চান? দয়া চান না? দয়ার দরকার আছে না? আল্লাহর চেয়ে কে দয়া করবে আপনাকে বেশি? এই 3টা কাজ। আল্লাহর নাম জানি, কিন্তু এই নাম থেকে যে কাজ উদ্ধার করতে হয় এইগুলো কই? যারা আল্লাহর নাম থেকে কাম উদ্ধার করার জ্ঞানটা রাখতো, তারা এই পীর অলি দরবেশের ওসিলায় কখনো দোয়া করতো না। ওই মাজার, কবর, জড়বৃক্ষ এগুলো নিয়ে টানাটানি করতো না। আল্লাহর 99টা নাম বলেন তো, আপনার কোনটা অপূর্ণ থাকবে? এবার আপনি 3 ভাবে, আপনি যে আপনি কি দয়া চান, আপনার দয়ার দরকার আছে, তাহলে আপনি রহমান। এই রহমানের কাছেই দয়া, যদি আল্লাহ তোমার নাম রহমান, আমি এমন দয়া চাই দুনিয়াতে যেন আমি তোমার দয়াই বাঁচতে পারি। আল্লাহর দয়া যদি কেউ না পায় তাহলে দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন কেউ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না, কেউ যেতে পারবে না। তা আপনি দয়া দিয়েই তো সব পাবেন। আল্লাহ দয়া করলে আপনি সম্পদের মালিক হইতে পারেন। আল্লাহ যদি দয়া করেন তাহলে আপনাকে আল্লাহ দুনিয়াতে অর্থ দান করবেন, গাড়ি দান করবেন, বাড়ি দান করবেন, সব। আপনার শান্তি সুখের ঠিকানা, পরিবারের সদস্যদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার অনুকূল, আপনার মনের মতো করে দেবেন। দয়া ছাড়া কোনটা হবে? তা আল্লাহর নাম আয়ত্ত করার 3টা অর্থ। আপনি এই শব্দটা দিয়ে আল্লাহ নামক সত্তা বুঝবেন,
তারপরে এই শব্দের অর্থ যেটা জানবেন যে এই অর্থটা পরিপূর্ণভাবে বহন করতেছেন সেই আল্লাহ। আর আপনি যেহেতু বিশ্বাস করলেন এই অর্থের পরিপূর্ণতা, এখন আপনি আপনার স্বার্থ উদ্ধার করেন এই নাম দিয়ে। সেটাই আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা এগুলোর ওসিলায় আল্লাহর কাছে দোয়া করো। কই, এগুলোর সাথে তো পরিচয় করায় না আমাদের, অজ্ঞতার সাথে পরিচয় করেন, ইলমের সাথে না। ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি। এবং আল্লাহ বলছেন তার নামের ক্ষেত্রে তো ইমান অনেকেই আনে না, বরং আল্লাহর নামের ক্ষেত্রে বক্র পথ অবলম্বন করে, সেটাও আল্লাহ সতর্ক করছেন। ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি। পরিত্যাগ করো ওই লোকদেরকে যারা আল্লাহর নামের ক্ষেত্রে বক্র পথ অবলম্বন করে। সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন। অবশ্যই অচিরেই তারা তাদের এই কৃতকর্মের ফল ভোগ করবে। আল্লাহর নামের মর্ম বুঝছে না, আল্লাহর নামের ক্ষেত্রে বিকৃত করছে, আল্লাহর নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করছে, এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুমকি দিয়েছেন। আমার নাম নিয়ে এরকম করলে আল্লাহ বলছেন আমি সহ্য করব না। সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন। অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এর প্রতিফল দান করবেন, অচিরেই তারা প্রতিফল পাবে। তাহলে দেখা যাচ্ছে তাহলে নাম এবং গুণাবলী, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পরিচিতির ভিতরে বলে দিয়েছেন, কুল হু আল্লাহু আহাদ। কাফেররা জিজ্ঞেস করলো তোমার আল্লাহর পরিচয় দান করো, যে আল্লাহর দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছ। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে সূরাই নাজিল করে দিলেন, একটা আল্লাহর পরিচিতির সূরা। এই সূরার নাম ইখলাস, সূরাতুল ইখলাস, সূরাতুত তাওহীদ। কুল, হে রাসূল বলে দিন, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এটা হলো আল্লাহর পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটিকে অত্যন্ত মর্যাদা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীতে এসেছে, সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কুরআন। সূরা ইখলাস কোরআনের 1/3 সমকক্ষ। আল্লাহু আকবার। কেন? সূরাটি ছোট্ট, কিন্তু পুরো এক প্রকার ইলম ধারণ করেছে। পুরো কোরআনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 ধরনের জ্ঞান দান করেছেন আমাদেরকে, 3 প্রকার জ্ঞান। এক প্রকার জ্ঞান হলো আল্লাহর বিধিবিধান, আদেশ নিষেধ, হালাল হারাম। এই হলো এক প্রকার, এটা হালাল, এটা হারাম, জায়েজ না জায়েজ, বিধিবিধান, এটা করো, এটা করো না, এগুলো দেখবেন এরকম আয়াত আছে। আর এক প্রকার আয়াত হলো কাসাস, কিস্সা কাহিনী, আদম সৃষ্টি, ইবলিস, জান্নাত জাহান্নাম, বিভিন্ন নবী এবং তার উম্মতের কিস্সা কোরআনের ভিতরে আছে। এগুলো আমাদের উপদেশের জন্য আল্লাহ বর্ণনা করেছেন, কিস্সা কাহিনী। আর এক প্রকার ইলম হলো আল্লাহর সংশ্লিষ্ট ইলম, আল্লাহর নাম, গুণাবলী ইত্যাদি বিষয়। এই পুরো সূরাটা যদিও ছোট্ট সূরা, কিন্তু এর ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম এবং গুণাবলী শুধু আছে, আর অন্য কিছুই নাই। এখানে বিধিবিধান নাই, এখানে কিস্সা কাহিনী নাই। তাহলে 3 প্রকার আয়াত কোরআনের ভিতরে আছে, তার একটা বিষয় এই ছোট্ট সূরাটার মধ্যেই আছে। আল্লাহর সংশ্লিষ্ট জ্ঞান, আল্লাহর পরিচিতি,
আল্লাহর নাম এবং গুণাবলী দিয়ে ভর্তি এই সূরাটি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন। সূরা ইখলাস এটি কোরআনের 1/3 সমান। আপনি যতবার পড়বেন 1/3 কিন্তু থাকবে। কিন্তু আমাদের সমাজে আবার এটাকে কি করে, যেহেতু 1/3 3 খতম দিয়ে কোরআন 1 খতম। 3 বার সূরা ইখলাস পড়লে কোরআন 1 খতম হয়। কিভাবে হয়? যতবারই পড়েন এখানে তাওহীদ এবং আল্লাহ সংশ্লিষ্ট জ্ঞান ছাড়া আর কিছু আছে? কিচ্ছা ঢুকবে এখানে? বিধিবিধানগুলো এখানে আসবে? যতবার 1 কোটি বার পড়েন তাও ওই 1/3 থাকবে। অথচ আমাদের সমাজে এটাকে ছোট খতম বলে। 3 বার সূরা ইখলাস পড়লে একটা কোরআন খতম হয়। কিভাবে? এটা তো 114টা সূরার মধ্যে একটি সূরা। ইসলাম কিন্তু অত্যন্ত বিজ্ঞানসম্মত, বিবেকসম্মত, বুদ্ধিসম্মত একটা দিন। অযৌক্তিক এখানে কিছু নাই। অযৌক্তিক কিছু ইসলামের ভিতরে খুঁজে পাবেন না। আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার যৌক্তিকতাগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সময় সংরক্ষণ করেন। এগুলো সম্পর্কে আল্লাহ সতর্ক করেও দিয়েছেন আমাদেরকে। তাহলে ছোট খতম বলার কোনো সুযোগ নাই। তার কারণ যতবারই পড়েন ওই একটা বিষয়ই ধারণ করে এই সূরা, সেটা হলো আল্লাহর নাম এবং গুণাবলী। অতএব এটা 1/3 থাকবে। আর যদি আপনি মনে করেন একটা সূরা পাঠ করে 3 বার পাঠ করে পুরো কোরআন খতম দেওয়ার হয়ে গেল, 1 খতম হয়ে গেল, তো 114টা সূরার মধ্যে 113টা কখন পড়লেন আপনি? একটা দিয়ে কখনো? এটা অযৌক্তিক কথা না, কুসংস্কারমূলক। দিনকে অনেক সময় হের পাত্র বানায় আমরা এইসব কথাবার্তা বলে। এবং এইটার ব্যাপারে একটা জাল হাদিস আছে। এই জাল জয়ীফ হাদিস সম্পর্কে ধারণা না থাকলেও এই সমস্যাগুলো আমাদের মাধ্যমে এসে যায়, আলেমদের মাধ্যমে। জাল জয়ীফ হাদিস সম্পর্কে ধারণা আমার থাকতে হবে। এই যে এই কথাটা যদি আমরা বলি, একটা বহুল প্রচলিত হাদিস পাওয়া যায়, বহুল প্রচলিত হাদিস জাল, কিন্তু বহুল প্রচলিত বানিয়ে ফেলেছি আমরা। এই ফজিলত নিতে নিতে এটার ফজিলতের আশায়, ফজিলত পাওয়ার উদ্দেশ্যে এটাকে ব্যাপক প্রচার করে দিয়েছি। এই যে আমি একজনের কাছে শুনেছি, ওই বিভিন্ন ধর্মীয় উপলক্ষে আজিমপুর কবরস্থানে কতগুলো হুজুর নাকি বসে থেকে খতম বিক্রি করে। কোরআনের খতম, বড় খতম, ছোট খতম, 2 সাইজের খতম আছে। এগুলো নিয়ে আপনি আপনার ওই যে মৃত ব্যক্তি কবরে শুয়ে আছে, এটা নাকি বক্সাই দিবেন, সেটাও ওনারা করে দিবেন। এটা কি দোকানপাট নাকি মার্কেট? এই খতম দেওয়ার এটা রসমটা, হাদিসটা জাল, কিন্তু ব্যাপক হলো কেন? এই যে 3 বার সূরা ইখলাস পড়লে আমি 1 খতম পেয়ে যাচ্ছি। 114টা সূরা আপনি একটা বারবার রিপিট করে 114 সূরার ফজিলতটা কিভাবে বানাবেন? হ্যাঁ, আর এর সাথে এটা একটা খাঁটি জাল হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহুর নামে এই হাদিসটি প্রচার করা হয়। বিভিন্ন দেখা যায় যে জায়গায় লেখা আছে, কারণ সওয়াব বেশি, তো অল্প খাটনিতে আমরা বেশি বেশি কিছু পেতে চাই, তারাই এই কাজটা করেছে। এখন যৌক্তিক কি অযৌক্তিক এটা দেখার বিষয়। এই জন্য আল্লাহ বলেছেন এই ইসলাম ধর্মটা হলো আকলমানদের জন্য। আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশই তারা বুঝে না। বুঝার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবেক দিয়েছেন। বিবেকের দরকার আছে, বুদ্ধি এবং বিবেকের দরকার আছে ইসলামের ক্ষেত্রেও। যার বুদ্ধি বিবেক নেই ওকে পাগল ধরা হয়। আল্লাহ বলে দিয়েছেন ওর ইবাদতই লাগবে না, ওর ইসলাম পালন করতে হবে না। যার বিবেক বুদ্ধি নেই ওর ইসলাম পালন করতে হবে না, আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু বিবেক বুদ্ধি সম্পন্ন লোক কেন এরকম বিশ্বাস করবে? এরকম আরেকটা হাদিস আছে, এটা তো আরেকটা হাদিস, সূরা ইয়াসিন একবার পাঠ করলে কোরআন 10 খতম দর। তাহলে ওটা কোন কোরআন যেই কোরআনের মধ্যে সূরা ইয়াসিন নাই? ওটা তো অবশ্যই এরকম একটা কোরআন হইতে হবে যেই কোরআনে সূরা ইয়াসিনটা নাই। হ্যাঁ, 113 সূরা বিশিষ্ট আরেকটা কোরআন আছে নাকি?
আপনি সূরা ইয়াসিন একটা সূরা পাঠ করে কোরআন 10 বার খতম দেওয়ার সওয়াব আপনি কীভাবে পান? এইভাবেই তো ইসলামকে হের পাত্র করা হয়, অযৌক্তিক বানানো হয়, কুসংস্কারের ধর্ম আমরা বানিয়েছি। এটা হইতে পারে না। এই কারণেই তো হাদিসের ক্ষেত্রে সহিহ যঈফ কেন আসছে। আপনি এগুলো বুঝলে ইসলামকে বিজয়ী করতে পারবেন। আর যদি এগুলো না বুঝেন তাহলে আপনি নিজে বোকা হবেন এবং এই ইসলামকেও বোকা বানাবেন, ইসলামকেও কুসংস্কারের একটা ধর্ম বানিয়ে দেবেন। এরকম কোনো সূরা আছে নাকি? এরকম কোরআন আছে যেই কোরআনটা সূরা ইয়াসিন শূন্য হবে? আপনি সূরা ইয়াসিন পাঠ করে 10 বার কোরআন খতম দেওয়ার সওয়াব পেয়ে গেলেন। এগুলো ফজিলতের ক্ষেত্রে এইসব কাণ্ড আমাদের সমাজে দেখা যায়। এগুলো এই জন্য জয়ীফ জাল হাদিস কেন? যারা ইসলামের যারা পণ্ডিত, এমনি তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে রেখেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে মিথ্যারোপ করবে সে জাহান্নামে তার ঠিকানা বানিয়ে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। যে ব্যক্তি কোরআনের ব্যাপারে তার নিজস্ব মতামত থেকে কোনো কথা বলবে, তার কথাটা সঠিক হলো এটা বেঠিক, তাকে জেনে বলতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটিকে অত্যন্ত মর্যাদা দান করেছেন, বলেছেন এটি কোরআনের 1/3 অতএব এটাই তো বিরাট ফজিলতের ব্যাপার। এখানে আপনি সন্তুষ্ট না, আরও ফজিলতের ডিগ্রি বাড়াবেন। 1 খতম 3 বার পড়লে 1 খতম দরকার কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পর্যন্ত বলছেন এই পর্যন্ত ক্ষান্ত থাকি। আলী রাদিয়াল্লাহু আনহু নামে যে বানানো জাল হাদিস, সেটা হলো কি, তুমি রাত্রিবেলায় কোরআন খতম না দিয়ে ঘুমাবে না, এরকম একটা হাদিস প্রচলিত আছে। তো জিজ্ঞেস করছি, কোরআন খতম দিতে তো অনেক সময় লাগবে, কিভাবে আমি কোরআন খতম? তো কোরআন খতম দিলে তো আমার রাতটাই শেষ, তার ঘুমাবো কি? তখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সমাধান দিলেন, সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন খতম দেওয়া হয়ে গেল। তো এটা হাদিস ঠিক না, জাল হাদিস। আর ওটা হলো ইয়াসিনেরটা হলো জয়ীফ হাদিস, অত্যন্ত দুর্বল হাদিস, যা আমলযোগ্য না, গ্রহণযোগ্য না। ফজিলতের ক্ষেত্রে দেখবেন যে ইসলাম হের পাত্র হচ্ছে নাকি, ইসলাম অযৌক্তিক হয়ে যাচ্ছে নাকি, কোরআন অযৌক্তিক হয়ে যাচ্ছে নাকি। ইসলামের কোনো জিনিস সুষ্ঠু বিবেকের বাইরে না, আকল জ্ঞানের বাইরে হয় না। তো আলহামদুলিল্লাহ, সূরা ইখলাসের ভিতরে যে কথাগুলো আল্লাহ বললেন, আল্লাহর পরিচয় দিলেন, এই পরিচয়টা ঠিক রাখতে হবে। এখন কুল হুয়াল্লাহু আহাদ বলুন, সে আল্লাহ এক। প্রথম কথাই হলো আল্লাহ এক, তার মানে সব কিছুতেই আল্লাহ এক, সর্বক্ষেত্রেই আল্লাহ এক। কিন্তু এক শ্রেণীর মুসলমান আল্লাহ এক মসজিদে আর আরেক আল্লাহ বাইরে, এটা তো হইতে পারে না। তাহলে এটাই তো আল্লাহর পরিচয়। আল্লাহকে যেভাবে, আল্লাহর যেভাবে পরিচয়টা জানলাম ওইভাবে তো মর্যাদা দিতে হবে। মসজিদে গেলাম আল্লাহকে বললাম এক, আর মসজিদে বাইরে গেলাম আর তখন অন্য কথা। আল্লাহ এক আর থাকে না। আমার শুধু ধর্মীয় ক্ষেত্রে আল্লাহ এক, সেই এক আল্লাহর আমি নিয়ম নীতি মানব খালি ইবাদত নামাজের ক্ষেত্রে, আর নামাজের বাইরে অর্থনৈতিক ক্ষেত্রে আল্লাহ এক না। অর্থনৈতিক ক্ষেত্রে আল্লাহ এক, পারিবারিক ক্ষেত্রে কি আল্লাহ এক না? সামাজিক ক্ষেত্রে কি আল্লাহ এক না? রাষ্ট্রীয় ক্ষেত্রে কি আল্লাহ এক না? এগুলো গেল কোথায় মুসলমানের? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এসব দিকের বাইরে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা রাষ্ট্রপতি ছিলেন। তিনি তো যেমন ব্যক্তি পরিচালনা করেছেন, পরিবার পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, সর্বক্ষেত্রে আল্লাহ এক। দেখা যাচ্ছে আরেক শ্রেণীর মুসলমান
আল্লাহ এক বলছে পাঠ করার ক্ষেত্রে, আর প্রার্থনার ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্য কারো কাছে যাচ্ছে, মাজার, বাবা, দরগা, দরবার, ওখানে যেয়ে বলতেছে আল্লাহ আমাকে সৃষ্টি করতে পারলেন, আমার প্রয়োজনটা মিটাইতে উনি ব্যর্থ, চাকরি পাওয়ার জন্য, সন্তান পাওয়ার জন্য আমি যে মাজারে দৌড়াইলাম, তো আল্লাহ এক। এবং ওখানে যে সেজদা করতেছি, ওখানে যে প্রার্থনা করতেছি, বাবা আমাকে চাকরি দাও, আমার রোগ ব্যাধি ভালো করে দাও, আমাকে সন্তান দাও, আমাকে মেয়ে দাও, আমাকে ছেলে দাও, এগুলো কি? আল্লাহ এক যে বললাম। আবার দেখা যায় অনেক সময় এই সূরা ইখলাসে ওই মাজারে সোনালী অক্ষরে লিখে টান ঝুলাই রাখছে। পরিস্থিতি, আল্লাহর পরিস্থিতি সূরা, এই জায়গাটাই হলো আল্লাহর পরিস্থিতি ধ্বংস করার জায়গা, আর ওখানে ঝুলাই রাখছে। তাহলে কি আল্লাহর পরিচয় অনুযায়ী আল্লাহকে মর্যাদা দিলাম? এই জায়গাটাই তো হলো আল্লাহর পরিস্থিতি ধ্বংস করার জায়গা, আর ওখানেই সূরা ইখলাস আয়াতুল কুরসি লেখা, আর ওখানেই সেজদা দিতেছে, ওখানেই সে বাবা বাবা করতেছে, আর বিভিন্ন আল্লাহর কাছে যে প্রার্থনাগুলো হওয়া উচিত ছিল এগুলো সব ওখানে করতেছে। এই জন্য আমি বলি যে আমাদের মুসলিম সমাজ আজকে জ্ঞান ভিত্তিক না হওয়ার কারণে তারা শিরক করে বুঝে বুঝে, আর ইবাদত করে না বুঝে। শিরকগুলো যখন করে তখন বুঝে বুঝে, হ্যাঁ কোন জায়গায় যাব, গরু নিয়ে যাব, উট নিয়ে যাব, খাসি নিয়ে যাব, আর কি কি প্রার্থনা করব ওগুলো নোট করে নিয়ে যায়। কিন্তু সূরা ইখলাসটার অর্থ এ পর্যন্ত জানি না। সূরা ফাতিহা সালাতের ভিতরে পড়ি, আজ পর্যন্ত সূরা ফাতিহার অর্থ জানি না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যে সূরার মধ্যে আছে, এই সূরা পাঠকারী হলো সবাই। অথচ এই সমাজে কিভাবে আল্লাহর ইবাদত নষ্ট করার এইসব আড্ডাখানা তৈরি হইতে পারে? ইয়াকা না, শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই, এই আয়াত যারা পাঠ করে তারা কিভাবে এইসব আড্ডাখানায় যায় আর এইসব আড্ডাখানা সহ্য করে? আল্লাহর পরিচয় নষ্টকারী এই পুরা ইহুদি সমাজ। তারা, আল্লাহ কি বলছেন? লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। অথচ ইহুদিরা বলছে ওজাইর ইবনুল্লাহ, ওজাইর হলো আল্লাহর পুত্র। খ্রিস্টানরা কি বলছে? মাসিহ ইবনুল্লাহ, মাসিহ হলো আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। এরা আল্লাহর পরিচয় নষ্ট করেছে। মুসলমান আল্লাহর পরিচয় নষ্ট করেছে, আর ইহুদিরাও আল্লাহর পরিচয় নষ্ট করেছে, নাসারারাও আল্লাহর পরিচয় নষ্ট করেছে। এই ছোট্ট সূরা ইখলাসটাই আমরা ঠিক রাখি না। আল্লাহ কি বলছেন? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বলল আল্লাহ উযাইর হলো আল্লাহর পুত্র। কিভাবে ওরা কবরে জবাব দিতে পারবে? আল্লাহর পরিচয়টাই তো সে দুনিয়াতেই ধ্বংস করে গেছে, তো আবার আল্লাহ রব্বি আল্লাহ বলতে পারবে নাকি? এটা অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো, এখন বর্তমান যুগে মুসলমান, এক শ্রেণীর মুসলমান সে ইহুদি নাসারাদের চাইতো মারাত্মক আকীদার ভিতরে জড়িয়ে পড়ছে। তারা বলছে, তারা তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলছে, উযাইরকে আল্লাহর পুত্র বলছে। আর মুসলমানদের ভিতরে এরকম নমুনার মুসলমান তৈরি হয়েছে, মুহাম্মদ আল্লাহর জাতি নূর থেকে তৈরি। নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলছে আল্লাহর নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আবার কেউ ব্যাখ্যা করে বলতেছে আল্লাহর জাতি নূর থেকে তৈরি। যেই নূর আল্লাহ নিজে ধারণ করেছেন, যেই নূরি অবয়ব আল্লাহ, সেই নূর থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি। মানে আল্লাহ আর মুহাম্মদকে এক জিনিস বানিয়ে ফেলছে, নাউজুবিল্লাহ, একাকার করে ফেলছে। আরেক শ্রেণীর মুসলমান তো বলছে যে আল্লাহ এবং রাসূলকে যারা ভিন্ন সত্তা মনে করবে তারা কাফের। নাউজুবিল্লাহ। এরা হলো আমাদের বাংলাদেশে নাম ধারণকারী আহলুস সুন্নাহ ওয়াল জামাত।
আহলুস সুন্নাহ ওয়াল জামাত দল, সুন্নি দল বলে একটা দল বের হয়েছে। এরা দাবি করে যে আল্লাহ এবং মুহাম্মদ একই সত্তা। যারা ভিন্ন মনে করবে, ভিন্ন সত্তা, তারা কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে এরকম তাহলে দেখা যায় যে তারা ইবনুল্লাহ বলেছিল, এর চেয়েও মারাত্মক জঘন্য আকীদা তৈরি করলো, আবিষ্কার করলো এই উম্মতে মুহাম্মাদি দাবিদার কিছু মুসলমান। এইভাবে নানান নমুনা আমরা সৃষ্টি করেছি আল্লাহর পরিচয় নষ্ট করার ক্ষেত্রে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন খালেক আর মুহাম্মদ হচ্ছেন মখলুক। আল্লাহ খালেক আর মুহাম্মদ মখলুক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ হচ্ছেন মাবুদ আর মুহাম্মদ হচ্ছেন আবদ। আল্লাহ কোরআনে কি সম্বোধন করলেন? কোরআন মাজিদে ওয়াইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমরা যদি সন্দিহান থাকো ওই বিষয়ে যা আমি নাজিল করেছি আমার বান্দার উপরে। আল্লাহ বান্দা বলছেন, গোলাম বলছেন। আর আমার আকীদা হলো আল্লাহর মুহাম্মদ এক। বরং নাউজুবিল্লাহ পার্থক্য করলে সেই হয়ে যাবে কাফের। আপনি একটা তাফসিরের কিতাবে দেখবেন, কানজুল ঈমান নূরুল ইরফান, চট্টগ্রাম থেকে পাওয়া যায়। এই কিতাবের মধ্যে সূরা আন-নিসার 151 নম্বর আয়াতের তাফসির লিখছি যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহকে ভিন্ন সত্তা মনে করবে তারা কাফের, নাউজুবিল্লাহ। আমি অনেক সময় এই তাফসিরের কিতাবটা নিয়ে যাই, বলি এই তাফসির গ্রন্থ, এই তাফসির যারা পড়বে কোরআনের, এই তাফসির যারা আমল করবে তারা কাফের হয়ে যাবে। কারণ এরকম নমুনার বহু ওখানে দেখা যায় কোরআনের বিকৃতি এবং বদ আকীদাগুলো কোরআন থেকে তারা সাব্যস্ত করে একটা নোটও তৈরি করে দিয়েছে লাস্টের দিকে, কোরআনের তাফসিরের শেষের দিকে, নাউজুবিল্লাহ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচিতির উপরে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচিতির পর্বে আমরা কয়েকটা বিষয়, যেমন আল্লাহর নাম, গুণাবলী, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিচিতি, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কি, এই 4 বা 5টা বিষয়ের মধ্য দিয়ে আল্লাহ সম্পর্কিত জ্ঞান আহরণ করা আমাদের হবে। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা বাকি বিষয়গুলো আগামী মাসের 6 তারিখ, জি 3 তারিখ আমার ওই যে দুবাই যাওয়ার কথা, পিস টিভির দাওয়াত, ডাক্তার জাকির নায়েক সাহেব দাওয়াত করছেন দুবাইতে, ওই পিস টিভির ওখানে আলোচনার রেকর্ডিংয়ের জন্য। তো পুরা এপ্রিল মাসেই ওখানে থাকতে হবে। এরপরে ইনশাআল্লাহ মে মাসের 6 তারিখে প্রথম জুমার দিন আমরা আবার মিলিত হব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাদের হায়াত বাকি রাখেন এবং আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এখানেই আমাদের আলোচনা শেষ করছি। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখানে আমাদের কাছে একটা নোট এসেছে, কয়েকজনের জন্য দোয়ার দরখাস্ত এসেছে, আপনারা সবাই দোয়া করবেন। শামসুজ্জামান সাহেব, উনি বেশি অসুস্থ, ওনার জন্য আমরা দোয়া করব। রব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। পান্না ভাইয়ের মেয়ে, উনি অসুস্থ, এটা আমি অবশ্য আগেও জানতাম। শাফা আল্লাহ শিফান আজিলান কামিলা, আল্লাহুম্মা আমিন। তারপরে নাইম ভাইয়ের মামা, উনি অসুস্থ, আল্লাহুম্মা শফিহিম শিফাআন কামিলান ওয়াশফিহিম শিফাআন আজিলান বিহাউলিকা ওয়া কুওয়াতিকা ওয়া কুদরাতিকা, আল্লাহুম্মা আমিন। তারপরে আরেকজন নাইম ভাইয়ের স্ত্রীর বড় বোন, উনি অসুস্থ, আমরা এদের সবার জন্য
আরোগ্যের দোয়া করব। আল্লাহুম্মা শফিহিম শিফাআন কামিলান ওয়া শফিহিম শিফাআন আজিলান বিহাউলিকা ওয়া কুওয়াতিকা কুদরাতিকা ইয়া আরহামার রাহিমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা নাস্তাগীথ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।